মুসলিম ইবনে আকিল বায়াত গ্রহণ করার পরে ইবনে জিহাদ ঘোষণা এটা দেওয়ার পরে একটা ঘোষণা দিল, যারাই এই মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, এই বায়াত যদি প্রত্যাখ্যান না করে তাদের গর্দান থেকে কল্যাণটুকু আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই কথা শুনে প্রায় কুফাবাসীরা অনেক ভীতু ছিল, এরা ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে আজকে আমাদেরকে ইংরেজরা শুষে গেছে, এখন আরেক দল চষবে, সামনে আরেক দল চষবে, আরো আরেক দল চষবে। প্রতিবাদী না হলে এর কোনো খবরদারিতার কোনো সুযোগ নাই। যেমন করে চায়ের দোকানে গেলে আপনি যদি ভদ্র হন, এডুকেশনাল একজন ব্যক্তি হন, আপনি গিয়ে বলবেন ভাইজান আমাকে একটা চা আর একটা পরোটা দেন, আর পাগল দেখবে একটা চা আর একটা পরোটা তাড়াতাড়ি বানিয়ে আন। মিস্ত্রি ম্যানেজার কাকে দিবে? আগে পাগলকে দিবে। তো পাগল ঠান্ডা কর, সব ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দুনিয়াটুকু এভাবে চলছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার জন্য যখন নির্দেশ দেওয়া হলো, মুসলিম ইবনে আকিল কথাটা শোনার পরে একটু ঘাবড়িয়ে গেল যে এই সংবাদটা যখন পেলাম, তাহলে আমি যদি আমাকে হত্যার হুমকি দিয়ে থাকে, তাহলে আমার ভাই হুসাইন যদি আসে, তাহলে তো শান্তিতে বায়াত করাইতে পারবে না। তার মানে আমি আগামীকাল চলে যাব, হুসাইনকে বলে দেব হুসাইন যেন এই কুফাতে না আসে। এখন ওই অবস্থার মধ্যে এদিক দিয়ে কুফার সিটিটুকু হুসাইনের কাছে চলে যায়। হুসাইন ওই কাফেলা নিয়ে মদিনা থেকে কুফার দিকে আসতে লাগলো। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল চিন্তা করল, সকালবেলা ফজরের নামাজের পরে প্রতিদিন সন্তানগুলাকে যাদের একটা মহিলার করে রাখছে, ওই মহিলার করে ফজরের নামাজের পরে ওই দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে ফজরের পরে দেখতে যায়। এই আজকে উনি চিন্তা করেছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটুকু আদায় করে আমি চলে যাব আগে হুসাইনকে খবর দেওয়ার জন্য। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিলের দুইটা সৈন্য ওই মুসলিম ইবনে আকিলের ঘরটুকুকে ঘিরাও করে ফেলেছেন। ইবনে জিহাদের সৈন্যরা ঘিরাই করার পরে মুসলিম ইবনে আকিল বুঝতে পারেনি। রাতভর ঘুমানোর পরে সকাল ভোরে ভোরে উঠে ওযু করতে যখন বের হবে, ওই অবস্থার মধ্যে মুসলিম ইবনে আকিলের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কারা? বলে ইবনে জিহাদের সৈন্যদল। কেন, কি জন্য আসছে? বলে তোমাকে এখান থেকে এক পা বাইরে যাইতে নিষেধ করেছেন, অন্যরকম কোনো কিছু করলে তোমার কল্লা গর্দান থেকে আলাদা করে দেওয়া হবে। বলে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি হুসাইনের কাছে গিয়ে যে বলে আসবো, ও ভাই হুসাইন, কুফার মধ্যে অনেক ভেজাল চলছে, তুমি এখানে যাইও না। কিন্তু ওরা এই কথা শোনার পরে ওই দলের মধ্যে একজন বলে উঠল, তোমাকে কেমনে চাইতে দিই? তুমি জানো না আমাদের নেতার চক্রান্ত হলো হুসাইনকে কুফাতে এনে কতল করে দেবে। এই অবস্থা বলার পরে মুসলিম ইবনে আকিল বলে ঠিক আছে, যাইতে দিবা না? বলে না, যাইতে দেওয়া যাবে না। বলে তাইলে উযু করতে দাও। বলে ঠিক আছে, উযু করো। উযু করার পরে বলে আমি 2 রাকাত নামাজ পড়ব। বলে নামাজ পড়ার পরে ফজরের নামাজ আদায় করল। সব কিছু আদায় করার পরে ইমাম মুসলিম ইবনে আকিল বলল, আমাকে আর 2 রাকাত নামাজের দায়িত্ব সুযোগ করে দাও। বলে কেন? বলে এই 2 রাকাত নামাজ যদি আমি পড়ি, তাহলে আমি আল্লাহর কাছে বলতে পারবো কিয়ামতের ময়দানে মদিনার নবী যদি আমাকে প্রশ্ন করে, ও মুসলিম ইবনে আকিল, তোমার চিঠি পাইতো আমার কলিজার টুকরা হুসাইন কুফাতে আসছে, তুমি যদি চিঠি না পাঠাইতে হুসাইন চাইতো না। ও মুসলিম ইবনে আকিল এটা চিন্তা করে শত্রুদেরকে বলতে লাগলো, আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার সুযোগ দাও। মুসলিম ইবনে আকিলের বলার পরে ওই সৈন্যবাহিনীরা বলে ঠিক আছে, নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পরে একটা সেজদাতে গেল। সেজদায় দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তোমার বন্ধুর আওলাদকে কুফাতে আসতে আমি স্মৃতি লিখেছি। ওগো আল্লাহ, আমার জীবনে এমন একটা পর্যায়ে চলে আসছে, জানি না বাঁচি নাকি
মারা যাই, ওগো আল্লাহ মদিনার নবীকে বলে দিও আমি তাদের আওলাদকে জানি আমার পক্ষে ছিলাম না, ওরা কৌশলে আমাকে চিঠিটা পাঠায়া তারা হুসাইনকে হত্যা করার জন্য একটা পায়তারা চালিয়েছে। এই কথা বলার পরে মুসলিমরা আকিল কল্লাতে উঠে গেল। উঠার পরে ওই সৈন্যগণ